ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। দয়াময় যিনি বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন কে? এই জন্য আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে প্রথম নাম্বার। জুড়ে বলেন কার উপরে? এই জন্য আল্লাহ কোরআনুল হাকিমের অন্যত্র আয়াতে বলেন, বান্দারে তোমার কাছে আমি এমন একটি কিতাব দিলাম, যেই কোরআন দিয়ে আমি তোমাদেরকে আহ্বান করেছি। আংশিক মানলে চলবে না, পূর্ণাঙ্গ মানতে হবে। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, অর্ধেক মানলে অর্ধেক না মানলে কোনো মুক্তি আছে নাকি? কথা কন না কে? দলিল আছে? কথা কয় না। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মাধ্যমে দলিল পেশ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসশীলেরা, মুসলমান মায়ের ঘরের সন্তান মুসলমানেরা। আমার কথা কি আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? তিনি বললেন, হে মুসলমানেরা, ঈমানদাররা শুনুন, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামে পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ইবলিসের পদাঙ্কন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রুর। জুরে বলুন তো নাম কি? শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস সমস্ত কিছুর মধ্যে তার বাম হাত দেওয়ার চিন্তা আছে। সকল ভালো কাজের ভিতরে ইবলিস ধোঁকা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। কথা কন নাকি? একটা উদাহরণ দিলে বুঝবেন ইবলিসের কাজটা কি। এক বুজুর্গ ইবলিসের সাথে সাক্ষাৎ হলো স্বপ্নে। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কিসের মাধ্যমে সাক্ষাৎ? স্বপ্নে। স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে, দেখে না ভাই? ঘুমের ঘরে দেখতে আসে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার দিকে। হঠাৎ করে হেলিকপ্টারের মধ্যে বাতাসে ঝাঁকি মারছে, আরেকবার হেলিকপ্টার নিচে পড়ে গেছে, ছাইয়া দেখে খাটের দিকে পড়ে গেছে। কথা কন, হয় কি হয় না? ওরে সাপে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, দৌড়তে 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 ঘামায়া গেছে। পরে জায়গা দেখে হে বিছনার উপরেই আছে। এরকম হয় কি হয় না? ইবলিসের সাথে স্বপ্নে সাক্ষাৎ। জিজ্ঞেস করলো, ইবলিস তুই মানুষের সাথে ঝগড়া লাগাস কেন? ইবলিস বলে, মাফ করবেন, আপনি আল্লাহওয়ালা মানুষ, আমি কাহারোর সাথে ঝগড়া লাগাই না। কথাটা কি সত্য বলছে? কথা কন্যাকে সত্য বলছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, কি বলিস তুই? আপনি কি দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। আমার কাজ হলো একটু মিষ্টি লাগানো। কি লাগানো? আস্তে করে একটু মিষ্টি নিয়ে গাছের গোড়ায় রেখে দিল। রেখে দেওয়ার পর আপনারা বলুন তো, মিষ্টির গন্ধ পেয়ে পোকামাকড় পিপিলিকা আসবে কিনা? যেই মাত্র পোকামাকড় পিপিলিকা আসছে, পার্শ্বে বসা ছিল একটা টিকটিকি। কে?
দেয়ালে ছিল কি? টিকটিকি। টিকটিকি দেখে মনে মনে চিন্তা করতেছে, আমার রাজ্যে তোদের এত বাহাদুরি, বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে গেছিস? হতে পারে না। একটা একটা করে টিকটিকি ওই পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। এরই পাশে ছোট্ট একটা ইঁদুর ছানা ছিল। ইঁদুরে টিকটিকিরে দেখে বলে, বাহ, তোর কত বড় সাহস! আস্তে করে চিমচিম করে অগ্রসর হয়ে টিকটিকিরে ধরে ফেলছে খাবার উদ্দেশ্যে। এর পাশেই যে আরেক বিড়াল ছিল, তাক পেতে, উঠ পেতে, কি পেতে? বিড়াল কি দৌড় দেয় না? একটু একটু করে আগায়, অল্প অল্প করে অগ্রসর হয়ে ঠাক করে ধরলো এবার ইঁদুর রে। পাশে যে একটা কুকুর ছিল, কুকুর বলে, সব বাহাদুরি আমি দেখতে আছি, ছাড় দেওয়া হবে না। মুহূর্তের মধ্যে বিড়ালকে ধরার জন্য যখন দৌড় দেওয়ায়, বিড়াল দৌড় দিয়ে আরেক বাড়ির আঙ্গিনায় গাছের উপরে উঠে গেছে। ওই বাড়িতে আরেকটা কুকুর ছিল। কুকুর এসে তার সাথে ঝগড়া লাগলো, কিন্তু কুকুরটা ছিল দুর্বল। এমন সময় ওই বাড়ির কুকুরের ঘাড়ে কামড়ে দিয়ে যখন এরকম এরকম করতেছে, ভিতর থেকে মালিক একটা বাঁশ নিয়ে এসে ওই কুকুর যেটা দৌড়ায়া তার কুকুরের ঘাড়ে ধরছে, এর মারছে, মাথায় লাগছে। লাগার পর ওই কুকুরের মালিক যে বৈশা, মনে করেন আপনাদের এই শিমরাইল কান্দির কোনো এক দোকানে বসে চা খাচ্ছে, কে বা কারা যেন তার কাছে গিয়ে সংবাদ পৌঁছালো, তুমি এখানে বসে আছো, তোমার কুত্তাটারে তো মাইরে লাইছে। কি, কে মারলো? অমুকে। গিয়ে দেখে তার হাতে লাঠি আছে। বলছে, তুই আমার কুকুর মারলে কেন? সাথে সাথে বলে, তোর কুত্তা আমার কুত্তারে কামড়ায় কি করছে দেখছিস? কই বলে কি তুই লাঠি দিয়ে মাথায় বাড়ি মারবে? ও আমারটারে ধরলো কেরে? কথা কয় না। যেই বলছে ধরলো কেরে, এমনি বলে বুঝে লইস। কথা কয় কি বলছে? বুঝে লইস। যেই বলছে বুঝে লইস, বুঝা বুঝি পরের দরকার নাই, এখনই বুঝে নাই। হাতে কি ছিল? জোরে কি মারছে? তারও এক কান। যেই মাত্র মারলো, মাথা ফেটে গেল, রক্ত শরীর বাইয়ে বেয়ে পড়তে শুরু করলো। তার দলের লোকেরা, গোষ্ঠীর লোকদের কাছে, কওমের লোকদের কাছে দৌড়ে আরেকজন গেল, গিয়ে তাদেরকে ডেকে ডেকে বলছে, মাইরালছে রে, মাইরালছে। কথা কন না কেন? নাই নাই, এই কই কি মারছে রে? কই মাইরালছে রে, মাইরালছে। আছে না নাই? ডেকে ডেকে বলল, কি হইল বলো? কৌমুকরে মাথায় বাড়ি দিয়া শেষ। মুহূর্তের মধ্যে তাদের ঘরে যা কিছু ছিল, বুঝেন তো, যা কিছু, কথা কয় না। আপনারা যদি না বুঝেন, এই অবস্থায় বেশি বুঝে আশুগঞ্জের মানুষেরা। ভুল কইছি, সরাইল সরাইল। আমার ভাইরা, এই অবস্থার মধ্যে দুই দলের ঝগড়া লেগে গেল। একজন মার্ডার হয়ে গেল, বাকি অনেকেই হসপিটালে ভর্তি হয়ে গেল, মামলা মোকদ্দমা হয়ে গেল। শেষ পর্যন্ত সালিশ গ্রামে গঞ্জে স্কুলের মাঠে বড় করে হলো। এখন আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, বাদী বিবাদীর পক্ষ থেকে আরজি শুনবে কি শুনবে না? যেই মাত্র বলতে শুরু করলো, কি নিয়ে তোমাদের মধ্যে ঝগড়াটা বলো তো। শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল ঝগড়ার উৎপত্তি হলো কুকুর নে কামড়া কামড়ি নিয়ে। আচ্ছা, আপনারা বলুন তো, বাংলাদেশে যত বড় বড় ঝগড়া হয়, মার্ডার গুলো হয়, এই সমস্ত মার্ডারের উৎপত্তি বড় জিনিস নিয়ে না ছোট জিনিস নিয়ে? কুকুরে মেরে ফেলেছে, এই জন্য বড় মার্ডার হয়ে গেছে। আর বন্ধুরা, আমার কথা বলার উদ্দেশ্য হলো, ওই ইবলিস মানুষের প্রকাশ্য শত্রু, মানুষের মধ্যে যেন একটু মিষ্টি লাগিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে এই জমিনের মধ্যে এমন করে পাঠিয়েছেন, তিনি বলেন, হে জগতের মানুষ শোনো, পৃথিবীতে সব কিছু তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উপকারার্থে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ইবলিস রে আল্লাহ ডাক দিয়া সেদিন বলেছিলেন, ওরে ইবলিস, আমি যে আদম রে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো?
জোরে কোন সে দলিল আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। রব্বুল আলামিন তিনি বলেন, ওরে দুষ্ট ইবলিস, মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? ইবলিসের কাছে জুড়ে বলুন তো যুক্তি আছে কিনা? ডেকে ডেকে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ আর মাটি দিয়ে আদমকে বানিয়েছ, সুতরাং আমার গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি হলো নিম্নমুখী। সেটাই বাস্তবতা। কোথাও আগুন জ্বললে পরে আমরা লক্ষ্য করেছি তার লেলিহান উপরের দিকে যায়, আর মাটি যত বড়ই হোক উপরের দিকে মারলে পরে জোরে বলেন কোথায় আসে? নিচের দিকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফাখরুজ, বের হয়ে যা, এই জায়গায় কোনো যুক্তি চলবে না, আমার ওয়ার্ডারের বিরুদ্ধাচরণ করেছিস। আর আল্লাহ সাথে সাথে বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্ত ঝুলিয়ে দিলাম। এই কারণে আমাদের সাথে ব্যবসাটা জুড়ে বলুন তো করতে চাই কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জুড়ে বলুন তো কার উপরে? মানতে গেলে আংশিক, কথা কন না পরিপূর্ণ? এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো কোরআন আমাদের মানা দরকার আছে কিনা? যদি মানুষ কোরআন মানত, কোরআন দ্বারা সমাজ গঠিত করত, কোরআনের মাধ্যমে যদি রাজ্য পরিচালিত হতো, তাহলে এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকতো নাকি? কথা কন না কে? আচ্ছা, আপনারা এখানে যারা এসেছেন বলেন তো কোরআনে অর্থনীতি নাই? কথা কন। কোরআনের মধ্যে আপনারা সাক্ষী দিয়ে বলেন তো সমাজনীতি আছে কিনা? কোরআনের মধ্যে ফরায়েদ আছে কিনা? যদি আপনাদেরকে বলি পিতার পরিত্যক্ত সম্পত্তির থেকে দুইজন সন্তান রেখে গেছে, একজন হলো ছেলে আর একজন হলো মেয়ে, কয়জন? তার কারণ সরকারের আইন মানছিল তারা। সরকার একটা কথা বলছিল, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো হয়। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনি গভর্নমেন্টের আইন মানলেন কিন্তু আল্লাহর আইন মানলেন না, কোরআন মানলেন না। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতিল ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না রিজিকের ভয়ে, আমি তোমাদেরকে যেইভাবে রিজিক দিয়েছি তাদেরকেও ঠিক সেইভাবেই দেব। কথা কন্যাকে আপনারা সাক্ষী দিয়ে বলেন তো অধিক সন্তানের বাবারা সুখী না অসুখী? জোরে কোন? অধিক সন্তানের পিতারা হলো সুখী। এটা তো 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, তোমরা এমন পরিবারের মধ্যে বিবাহ করো যেই পরিবারের মধ্যে অধিক সন্তানাদি হয়। কিন্তু আমাদের সমাজ মানতে গিয়ে দেখা যায় অনেক বোনেরা আছে তারাই এক সন্তান দুই সন্তান পরে আর সন্তান নেয় না। বোন আমার, একবার আপনি চিন্তা করে দেখবেন আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে কি বলছেন? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শিতুম। কথা বলেন কার কথা? আল্লাহ পাক বলেন, নারী হে, তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা। আমি এই কথাটা আপনাদের কাছে জোরসে বলতে চাই না, হুজুররা আছেন, আপনারা ওনাদের কাছ থেকে জেনে নেবেন এর অর্থটা কি। কারণ এটা আমার অনেক বোনেরা আছে তো এই জন্য আমি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলেন, বান্দা শোনো, তোমাদের জন্য আমি বিধান করে দিয়েছি কোরআনুল হাকিম। অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সমস্ত ক্ষেত্রে কোরআনের দিক নির্দেশনা আছে কিনা বলেন? বাবা মারা যাওয়ার পরে পরিত্যক্ত সম্পত্তি থেকে এই অবস্থায় দুইজন সন্তান রেখে যাওয়ার পরে একজন হলো ভাই আর একজন বোন।
বোন এসে যদি আপনাদের কাছে বলে, ভাই একই মায়ের গর্ভজাত সন্তান আমরা দুইজন, 6 বিঘা জমিন রেখে আমার বাবা দুনিয়া ত্যাগ করেছেন, তুমি আমারে 3 বিঘা দিয়ে দাও আর তুমি 3 বিঘা রাখো, আপনারা জুড়ে বলুন তো এটা মেনে দিবেন নাকি? কেন দিবেন না? দিবেন না কেন? এই অবস্থায় আপনি বলবেন আল্লাহর আইনের বিরোধী, কোরআনে তার দিক নির্দেশনা নাই। যদি আপনি ভাই হয়ে বোনকে 6 বিঘার 3 বিঘা না দিতে পারেন, কোরআন আপনি চোখের সামনে তুলে ধরলেন, তারে কোরআনের দিক নির্দেশনা দিলেন, শুধুমাত্র বন্টন বেশি পাওয়ার জন্য কোরআন নিলেন, কিন্তু আপনি সমাজে কোরআনের আইন প্রচলন হোক এই জন্য কোরআনটারে প্রতিষ্ঠিত করলেন না। জুড়ে বলুন তো এই জায়গায় জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ফরায়েজের ক্ষেত্রে আপনি বললেন যে কোরআনে নাই, আল্লাহর আইনের ভিতরে পড়ে না। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, অবশ্যই অবশ্যই মানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। জুড়ে বলেন কার উপরে? ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণীয়? দলিল আছে? কথা কন নাকি? দলিল আছে? কোরআন। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল, ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে সিলেক্টেড কৃত ধর্মের নাম আমরা কোরআন থেকে জেনেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের জুড়ে বলেন নাম কি? ইসলামের নবী তিনি যখন মক্কি জীবনে ছিলেন, এমন একজন মানুষ ছিল না রাসূলুল্লাহকে ভালোবাসে নাই, এমন একজন পার্সন ছিল না নবীকে ভালোবাসে নাই। কতদিন পর্যন্ত? যেদিন তিনি 40 বছরের কোটায় গিয়ে বয়স পৌঁছালো, এই দিনে তিনি গারে হেরা থেকে এসেছিলেন কোরআন নিয়ে। এর পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কার এমন কোনো অলিগলির মানুষ ছিল না রাসূলুল্লাহকে ভালোবাসে নাই। উদাহরণ দিতে গিয়ে আপনারা সহজ করে চিনে যাবেন। কোরআনে একখানা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কোরআনে আসেনি? এই সূরাতুল লাহাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। তিনি এই কথাটা কেন বললেন? অথচ আবু লাহাবের বাদী এসে তার কাছে যখন সংবাদ পৌঁছাইছিল, যখন এসে বলছিলেন আপনার মৃত ভাই যে 6 মাস আগে মারা গেছেন আব্দুল্লাহ, তার বিবির গর্ভ থেকে একজন ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, বলা মাত্রই বাদীরে ডাক দিয়ে বললেন তুমি একটু দাঁড়াও। ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতর থেকে একটি খতি নিয়ে আসলেন। আগেকার সময়ে ব্যবসায়িক ভাইরা জুড়ে বলুন তো টাকা পয়সা রাখতো কোথায়? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঘরের ভিতর থেকে একটা খতি নিয়ে আসলেন, একটা টুবলা নিয়ে আসলেন, যার ভিতরে ছিল দেরহাম, মোটামুটি 2 মাস চলার মতন। এসেই তার হাতে দিয়ে বললেন এই যে তুমি চলার জন্য আমি তোমাকে এতটুকু উপঢৌকন দিলাম, আর আজকের থেকে অদ্যাবধি থেকে তোমারে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কারণে নবী দুনিয়ায় আগমন করেছে, এই সংবাদ দেওয়া। এই যে এত সুন্দর করে সে তারে আজাদ করে দিল, নিজের হাতে আল্লাহর নবীকে কোলে নিয়েছে না? আবু লাহাবে কোলে নেই নাই, নিজের হাতে কোলে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাগুলো আশ্রিয়ে দিয়েছে আবু লাহাব। তাফসিরে উশিরের বর্ণনায় আপনারা যারা দীর্ঘ সময় পর্যন্ত সৌদি আরবে ছিলেন, হজ করেছেন, আপনাদের হয়তো জানা আছে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে আগে ছিল অ্যাক্সেলেটারে উঠত বাবুস সালাম দিয়ে। এখন আল্লাহর বান্দারা সাই করার পরে পাহাড়ের
পার্শ্বে দিয়ে বেরিয়ে গেলে পরে সামনে যে হাম্মাম দেখা যায় ওই জায়গার মালিক ছিলেন, জুড়ে বলুন কে? আবু জাহেল। নাম কি ছিল? আবু জাহেলের বাড়ি। বর্তমান সময়ে সকল হাজিদের জন্য একটু শিশু দেওয়ার জায়গা। শিশু বুঝেন তো? বাচ্চারা যখন রাতে ঘুমায়, মায়েরা ঘুম থেকে উঠাইয়া তারপরে বলে শিশু দে, শিশু দে। এর একটু সামনের দিকে তাকালে পরে ছোট্ট দুতলা কালারকৃত বিল্ডিংটা দেখা যায়। এই বাড়ির জায়গাটা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি, মাকতাব। আমি এর ভিতরে অনেকবার ঢুকেছি। কথা বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগণিত সেখানে তাফসীর আছে। পাশাপাশি ছোট্ট একটা তাফসীর দেখলাম যার নাম হলো তাফসীরে উশির, 3 খণ্ডে খণ্ডিত। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা লেখেন, আবু লাহাব নিজের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা পর্যন্ত আশ্রিয়ে দিয়েছে, কুলে নিয়েছে। এরপরেও আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার জন্য জুড়ে বলেন ঘোষণাটা দিয়েছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, তিনি যখন এসে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, সমস্ত কুরাইশ বংশের মানুষেরা জড়ো হয়ে গেল। তিনি বললেন, আমি যদি বলি কোথাও আগুন লেগে ছারখার হয়ে গেছে, তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত লোকেরা বলল অবশ্যই, আল আমিন, বিশ্বাস করি। তার কারণ হলো মক্কি জীবনে সমস্ত মানুষের সামনে আল্লাহ রসুলকে তারা এমন একটি উপাধি দিয়েছিলেন, যেই উপাধিটা ছিল আল আমিন, সত্যবাদী। কথা কন না কেন? এমত অবস্থায় বলে অবশ্যই তোমার কথা মানি, বুঝি, অবশ্যই মানব। তিনি বললেন, তাহলে আমার কথা আরেকটা শোনো। দুনিয়া আখিরাতের জন্য ফায়সালাকারী হলেন আকাশের জমিনের সমস্ত কিছুর মালিক আল্লাহ, সেই এক আল্লাহকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহ কয়? জোরে কন। দলিল আছে? আল্লাহ জন না, আমরা এই কথাটা পরিহার করব। আল্লাহ জন নয়, আল্লাহ হলেন কোনো পার্সন নয়, আল্লাহ হলেন সত্তা। আল্লাহ কি? বাংলা সাহিত্যের ভাষায় কোনো ব্যক্তির পিছনে জন ব্যবহৃত হয়, আল্লাহর পিছনে কোনো জন ব্যবহৃত হয় না, তিনি হলেন সত্তা। আল্লাহ কি? একটু জোরে বলেন। আল্লাহ কয়? দলিল আছে। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান। কোন সাইহুনি? আপনার আওয়াজ আছে না গেছে? আরে বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল পার্সন ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করে। যেই কালী বুবু ফলাইছে, ব্রাহ্মণবাড়িয়াবাসী যেইভাবে জাগছিল, এইভাবে সারা বাংলাদেশের মানুষেরা তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়েছে। ফখরে বাঙ্গালের এলাকা, এই অবস্থায় আপনাদের আওয়াজ আছে না গেছে? আমি আপনাদেরকে জোরে তাকবীর দেওয়ার কথা বলতেছি না, শুধু শরীরটার একটু লাড়া দেওয়ার জন্য বলছি। আওয়াজটাকে একটু বাড়ে না কমবে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান। লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কে বলেছেন? রব্বুল আলামিন। তিনি ডাক দিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন,
এই জন্য আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলুন কার উপরে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের অনেক দিক নির্দেশনা দিয়ে গেলেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ইসলাম কি মক্কায় আসছে না মদিনায়? কথা কয় না। ইসলাম আসছে কোন জায়গায়? মক্কায়। এখন অনেকেই যদি এই কথা বলে আমরা মদিনার ইসলাম মানি, মক্কারটা মানি না, কথা কন না কে? হবে নি? যারা হজ করেছেন অবশ্যই তাকিয়ে দেখবেন মক্কার যেই সমস্ত মিনারগুলো আছে, মিনারগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি চাঁদ দেওয়া আছে, চাঁদটা একটু ফাঁকা। মদিনার ইসলামের মদিনা মসজিদে নববীতে মিনারের চাঁদটা দেওয়া আছে পরিপূর্ণভাবে লাগানো। তার মানে এটা কি? এটা হলো কমপ্লিট ইসলাম। এখন যারা বলে মদিনার ইসলাম মানি, মাথা থেকে পাথা পর্যন্ত চাইলে পরে কমপ্লিট ইসলামের কিছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? মদিনার ইসলাম মানি। আচ্ছা, আপনাদের সাক্ষী দেন তো মদিনার ইসলামের মধ্যে চুরি ছিল? কথা কন। মদিনার ইসলামের মধ্যে কোন ধরনের রাহাজারি ছিল? কোন ধরনের অন্যায় কাজ ছিল? কিন্তু আমাদের দেশে মদিনার ইসলাম মানার পরেও দেখা যায় চুরিও করে। আজকে দেখলাম চুরি করতে গিয়ে গরু চুরির মধ্যে ধরা পড়ছে। এরকম মানুষ নাই? আপনাদের কাছে খারাপ লাগতেছে? আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলে এটাই মানতে হবে, ঠিক কিনা বলেন? এদেশের যিনি আপসহীন নেত্রী ছিলেন, তিনবারে এদেশ পরিচালনাকারী ছিলেন, বাংলাদেশের আলেমরা খাটিয়ার মধ্যে ধরছে, যদিও ফতোয়ার দিক থেকে অনেকটা বিঘ্নতা আছে, কথা কন নাকে। কিন্তু সেই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করেছি আলেমরা বেগম জিয়ার জন্য মাহফিলে মাহফিলে তারা দোয়া করে আল্লাহর কাছে, না ভুল কইছি? কিন্তু আমি আজকে আশ্চর্যান্বিত হয়েছি, 2 দিন আগে ঝালকাঠিতে মরহুমা বেগম জিয়ার জন্য, খালেদা জিয়ার জন্য আল্লাহর বান্দারা মিলাদ মাহফিলের ব্যবস্থা করছে। মিলাদের ব্যবস্থা করতে গিয়ে 2 দলে লাগছে। ওরা 2 দল লাগছে, একই গ্রুপ, একই দলের 2টা গ্রুপ হইয়া লেগে গেছে। মিলাদ গিয়েও মিলাদ ধ্বংস হয়ে যাইতেছে। আমরা বলি এই মিলাদ তো ধ্বংস হওয়ারই কথা, কথা কন নাকে। তার মানে এই জায়গাটার মধ্যে আমরা যদি লক্ষ্য করি অল্প বিরানির প্যাকেট নিয়া কারাকারি, তাহলে আমরা জুড়ে বলুন তো কার কাছে সরকার দিতে পারি? আপনাদের কাছে খারাপ লাগতেছে মনে হয় না? নিজের বিবেককে বিবেচনা করবেন। বন্ধু, কোরআনুল হাকিমে আল্লাহ পাক একখানা সূরা অবতীর্ণ করেছেন, যেই কোরআনে সূরার ভিতরে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফয়সালা করে দিয়েছেন। তিনি বলছেন, তুমি যে মত প্রয়োগ করবা, যদি ভালো মত প্রয়োগ করো তার অংশ হিসাবে ভালোটার তুমি নিজেও কিছুটা পাবা, আর যদি মন্দ হয় মন্দেরটাও তোমাকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জগৎবাসীদের জন্য ডাক দিয়া বলেন তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে গিয়ে শরীয়তের বিধান মানা দরকার আছে কিনা? আর একটু আস্তে কোন। আপনারা এখানে যারা এসেছেন বলেন তো শরিয়া আইন মানেননি? আরো জোরে। আমি যদি বলি শরিয়া আইন মানবো না, এটার বিশ্বাসশীল না, তাইলে কি আমারে মানবেন? যদি শরিয়া আইন কেউ না মানে, আমরা কোরআন থেকে বুঝি তারে মানা যাবে না, ঠিক না বলে? আচ্ছা, লুঙ্গি পরা শরীয়তের বিধানের ভিতরে পড়ে কি পড়ে না? পুরুষের নাভির থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত শরিয়া আইন, নাকি না? ফরজ। এখন যদি কেউ বলে আমি শরিয়া আইনের বিশ্বাস করি না, তাইলে তোমার পরনে লুঙ্গি কেন? কথা কয় না। এই লুঙ্গি তো মাথায় থাকা দরকার, কারণ পাগলের জন্য কোনো শরিয়া আইন নাই, ঠিক কিনা বলেন?
তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে তোমাদের মাঝে আমি কোরআন দিলাম। এই কোরআনের ধারাবাহিকতায় বোঝাতে গিয়ে ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, দাঈল আল্লাহর কাজ করছিলেন, এমন সময় গিফারা নামক স্থান থেকে একজনে জেনে শুনে তার মধ্যে ইসলামের প্রতি উদ্বুদ্ধ হলো। কিন্তু মনে মনে চিন্তা করলেন, আগে একটু বুঝি, ইনকারি করি। ইনকারি করতে গিয়ে আল্লাহর বান্দা তার ছোট ভাই মুসলিমকে বললেন, মুসলিম যাও গিয়ে দেখো তো মক্কি জীবনের মধ্যে একজন যে ইসলামের যাজক, আসলে সেই পার্সন সম্পর্কে একটু বুঝে আসো। তিনি আসলেন, আসার পরে সাহাবীদের সামনে আল্লাহর বান্দা ইসলামের কথাগুলো বলছিলেন। ইসলামের কথাগুলো বলার পরে তিনি এখান থেকে ঘরে চলে গেলেন। আবার গিফারা নামক স্থানে গিয়ে ভাইকে ডেকে বললেন, ভাইয়া যার কাছে তুমি আমাকে পাঠিয়েছিলে তিনি নির্দ্বিধায় বুঝে নিতে পারি সত্যিকার অর্থে আল্লাহর নবী। কথা বলার সাথে সাথে তিনি অস্থির হয়ে গেলেন। সময় মতো একদিন আল্লাহর বান্দা হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো বলছিলেন। যখন সাহাবীদের সামনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر الآية। আল্লাহর হাবিব সাহাবীদের সামনে কোরআন দিয়ে ইসলাম বোঝাচ্ছেন। তিনি বলেন, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, শুভ সংবাদটুকু গ্রহণ করো জান্নাতের। সুবহানাল্লাহ বলছেন না? হযরত আবু যর আল্লাহর বান্দা পাশে দাঁড়ানো অবস্থায় বললেন, সাদাকতা ইয়া আহমদ, নবী গো আপনি যে কথাগুলো বলছেন সমস্ত কথাগুলোর উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ রাসূল তার দিকে ফিরে তাকালেন। তাকানোর পরে বললেন, আবু যর আপনার নাম সম্পর্কে তখন রাসূল জানতেন না। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি নাম, কোত্থেকে আসছেন? তিনি তার নাম পেশ করলেন, গিফারা নামক স্থান থেকে এসেছেন। তিনি এই কথা জানানোর পরে রাসূল বললেন, আবু যর তাহলে আপনার মনের ভাষণা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এখান থেকে কুফরি হালতে যেতে চাই না, দয়া করে আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইসলাম গ্রহণ করার কারণে রাসূলুল্লাহর সামনে বসা থাকা অবস্থায় বান্দার অন্তরকরণের মধ্যে একটু শক্তিশালী আওয়াজ তুলতে শুরু করলো। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, যারা মুসলমান তাদের দাম বেশি নাকি মুসলমান না যে তার দাম বেশি? কিন্তু আমাদের সমাজে অনেক সময় বলে মুসলমানের চেয়ে অন্য ধর্মের লোকেরা অনেক ভালো। একটু জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানের দাম যে বেশি, জোরে বলুন তো কোরআনে দলিল আছে কিনা? কিয়ামতের ময়দান থেকে ফয়সালা হওয়ার পরে কতক মানুষেরা জাহান্নামী হয়ে যাবে। মুসলমান অগ্নিতে জ্বলন্ত অবস্থায় পিছন দিক থেকে ওই সমস্ত নাফরমানরা ডেকে বলবে, তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছ কেন? ওই সময় আল্লাহ ডেকে বলবেন, হে জাহান্নামের দ্বাররক্ষী, যাদের অন্তরকরণে কালিমা আছে, কিছু অন্যায় দুনিয়াতে করার কারণে তাদেরকে তিরস্কার করছে, আমি আল্লাহর অন্তরকরণে এটা ভালো লাগে নাই, আজকে তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। দাম বেশি না কম? আরো জোরে।
ওই সময় পিছন দিক থেকে তারা একটা আওয়াজ তুলবে, কোরআনে আল্লাহ বলছেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আমরাও যদি আজকে মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাইলে দাম কার? আপনার। কথা বলেন, দাম কার? আমার ভাইরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পক্ষ থেকে ওনার কাছ থেকে উঠে দাঁড়ালেন। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে একটু উঁচু জায়গায় বিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মক্কাবাসী, মদিনাওয়ালারা যারা সেখানে অবস্থান করছো, শোনো, আজকে আমি গিফারা নামক স্থান থেকে তোমাদের মানুষের কাছে সেই ইসলাম গ্রহণ করেছি। আজকে আমি ধন্য হয়ে গেছি। তোমরা কেন দূরে আসো? মুহূর্তের মধ্যে দুপুরের যে সময় ছিল, বিশ্রাম করছিল তারা, ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। অনেকেই বিশ্রামের মধ্য থেকে উঠে গেল। কাহারো হাতে বর্শা আছে, কাহারো হাতে পাথর আছে, তরবারি আছে, তীর ধনুক নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর বলতে লাগলো, মুসলমানদের এত বড় স্পর্ধা। দূর থেকে পাথর নিক্ষেপ শুরু করল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহর সামনে যখন আনা হলো, নবীজি ডাক দিয়ে বললেন, আবু যর, ইসলামের প্রারম্ভিক অবস্থায় এখনই তুমি কেন এত জোরে আওয়াজ দিলে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, রক্ত ঝরেছে, কোনো দুঃখ নাই, শুধুমাত্র এটা আপনি যদি আমার কাছে বলেন, ময়দানে হাসর থেকে আমি আবু যররে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, কোন নেতার কাছে যদি গিয়ে বলে, নেতা, আপনার জন্য আমি মাইর খাইছি, কি খাইছি, আপনি কিন্তু আমারে ভুলবেন না। নেতা বলবে, তোরে আমি ভুলতে পারি না, আপনি বঙ্গভবনে গেলে আমারে নিয়ে যাবেন। কহ যাব। বলতে পারে কি পারে না? সান্ত্বনামূলক হলে বলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা বললেন না। তিনি উত্তরে বললেন, আবু যর, শোনো, তুমি আমার কাছে প্রস্তাব করেছ আমি যেন তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করি। তুমি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো, নেক আমল করে যদি সংশোধিত হয়ে জীবনটারে সাজাতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। শর্ত লাগাইছেন কয়টা? আরো জোরে। দুইটা শর্ত লাগিয়েছেন। তার মানে এক হলো আমলের দ্বারা নিজের জীবনটারে সাজাতে হবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, আমার আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। এজন্য জুড়ে বলুন তো, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? ছেলে নাই, কথা কন। তিনজন মেয়ে। অনেক আমার মায়েরা, বোনেরা পেরেশানিগ্রস্ত হয়ে যায় মেয়ের মা বলে। আছে না নাই? একটু জোরে কন, আছে কিনা? মেয়ের বাবা বলে মানুষে অনেক ধরনের হুমকি ধামকিও দেয়, কিন্তু আপনি যদি মেয়ে একটারে ঠিক মতো বানাইতে পারেন, ঠিক মতো বানানি কি? শার্ট প্যান্ট পরায়া? কথা কন নাকে? দুনিয়াও কল্যাণ, আখেরাতেও জুড়ে বলুন তো কল্যাণ দান করে দিবেন কে? নবীজি ডাক দিয়া বলেন, আমিও কন্যা সন্তানের পিতা। ছেলে সন্তানগুলোকে আল্লাহ আগেই নিয়ে গিয়েছিলেন, 4 জন কন্যা সন্তানকে জীবিত রেখেছিলেন। আপনি কেন পেরেশানি হবেন? 3 জন মেয়ে থাকলে পরে আপনি 3 জন ছেলে বাড়িতে নিয়ে আসবেন। 3 জন মেয়ের বাবা, 3 জন ছেলেরও তো বাবা হয়ে যাবে, শ্বশুর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য পেরেশানি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্দাত্বের মধ্যে রেখে দেই। জোরে বলেন ক্ষমতা কার? আরো জোরে। দলিল আছে?